আমার আজকের সকালটা শুরু হয়েছে মহাদেবের দর্শন নিয়ে। তোমরা মোটামুটি সবাই জানো যে আমার ছোট্ট একটা বিজনেস আছে, সেটা হচ্ছে আমি ড্রেস রেন্টে দিই। আর আজকে কাউকে দিয়ে ড্রেসটা পাঠাতে পারিনি, তাই আমার নিজেরই যেতে হলো। তো আজকে শ্যুট ছিল মধ্যমগ্রাম। সকালবেলায় আমি সেজে গুছিয়ে বেরিয়ে গেছি শ্যুটের উদ্দেশ্যে। মানে আমি শ্যুট করব না, আমার ড্রেস দিয়ে শ্যুট হবে, তাই জন্য যাওয়ার সময় এত পরিমাণে ভিড় ছিল, এত পরিমাণে ভিড় ছিল। বহু কষ্টে মনে হয় হাবড়া যাবার পরে একখানা সিট আমি কষ্ট মষ্টে পেয়েছি আর কি। যাই হোক, ট্রেনে উঠে খুব একটা খারাপ জিনিস, সেটা হচ্ছে এইটুকুনি বাচ্চার অনেক একটা বিরল রোগে আক্রান্ত ও। তার জন্য আর্থিক অনুদান তুলছিল। আর ওর এই সুস্থ হওয়ার জার্নিতে আমার ছোট্ট একটা প্রয়াস ওর জন্য থাকলো। তারপরে আমি ড্রেসটা দিয়ে চটপট করে আবার পেয়ে গেছি ট্রেন। কোনো রকম দেরি না করে আমি আবার উঠে পড়লাম ট্রেনে। আর যাবার সময় থেকে ফেরার টাইমের ট্রেনের ভিড়টা জাস্ট একবার দেখো, সে যে কী ভিড়! মানে দাঁড়ানোর মতন জায়গা নেই। আর লেডিস কম্পার্টমেন্টে কোনো রকম কেউ একটুখানি কম্প্রোমাইজ করতে চায় না, একটুও না। লেডিসে উঠলেই না মনে হয় যে মেয়েরাই মেয়েদের শত্রু। মানে এই কথাটা যে কত বড় ধ্রুব সত্য, লেডিস উঠলেই মনে হয় আর কি। তারপর গেছিলাম একটুখানি ঠাকুরনগরে, আমার কিছু কাজ ছিল। দেন স্টেশনে গিয়ে দেখছি আমার ট্রেনটা প্রচুর লেট, তাই জন্যই ভাবলাম যে আজকে অটোতেই বাড়ি চলে যাই। আর অটোটা আজকে ঠাকুরবাড়ি ঘুরে গেল। বহুদিন পর আজকে ঠাকুরবাড়ি ঘুরে আমি বাড়ি আসলাম। তারপর ফেরার পথে ঢুকলাম একটুখানি সন্দ্বীপে, কারণ আমার প্রচুর কিছু কেনাকাটি ছিল। সবই স্কিন কেয়ারের প্রোডাক্ট শেষ। আর আমি কিন্তু স্কিন কেয়ার একেবারেই মিস করি না, তাতে আমার জীবনে যাই ঝড়ঝাপটা চলে যাক, স্কিন কেয়ার আমি একেবারেই মিস করি না। এবার বাড়ি আসার সময় চলে গেছিলাম এই দোকানটা, মোটামুটি সবাই চেনো এই দোকানটা। একটা নিরামিষ খাবারের দোকান, টোটালি নিরামিষ। আর এখানকার খাবারের টেস্ট যে কী ভালো! আর তোমরা যারা আমায় ভীষণ পার্সোনালি চেনো তারা জানো যে আমি আমিষ খাবারের থেকে নিরামিষ খাবার বেশি ভালোবাসি। আর এই জায়গায় ভেজ বিরিয়ানিটা এত টেস্টি, আমার তো মনে হয় পুরো বনগাঁয় কোথাও চিকেন বিরিয়ানিরও মনে হয় এত টেস্ট করতে পারে না। আর এখানকার প্রত্যেকটা কাকিমার এত সুন্দর ব্যবহার, মানে প্রত্যেকটা স্টাফ যারা কাজ করে ওখানে খুব সুন্দর ব্যবহার। তারপর গেছিলাম আমার প্রিয় দোকান গোপাল বস্ত্রালয়। সবাই জানো আমার টুকটাক যা জামা কাপড় লাগে আমি এখান থেকে কিন্তু কিনে নিই। মানে এখানে কি পাওয়া যায় না বলো, মানে সব কিছুই একদম আমার মনের মতন তো আমি পাই। তো কিছু কেনাকাটার জন্য চলে গেছিলাম গোপাল বস্ত্রালয়ে, দেন চলে গেছিলাম দাসু হাউস একটা স্লিপার নেওয়ার জন্য। আর হ্যাঁ, তোমরা যারা আমায় জিজ্ঞেস করো যে আমি আমার ব্যাগগুলো কোথা থেকে কিনি, একদম এই দোকানটার থেকেই কিনি। মানে দাসু হাউসের কিন্তু ব্যাগের যে কাউন্টারটা, ওখান থেকেই কিন্তু আমি আমার যাবতীয় সব ব্যাগ কিনি। আর আজকে একটা ব্যাগ নিলাম, দেন চলে আসলাম বাড়িতে। বাড়ি এসে খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে ভীষণ ক্লান্ত লাগছিল, চলে গেলাম সৌমিদির বাড়িতে একটুখানি নিজের যত্ন নেওয়ার জন্য। দেখো, তোমরা যারা বনগাঁয় থাকো আমি বলবো একবার সৌমিদির কাছে হেয়ারের বা ফেসের স্কিনের কোনো কাজ করে দেখো। জাস্ট অসাধারণ কাজ করে, অসাধারণ। আর সৌমিদির সাথে গল্প করতে করতে কখন যে 2 ঘন্টা কেটে গেল বুঝতেই পারলাম না। তার মধ্যে কাকিমা দিয়েছে চা। চাটা খেয়ে একেবারে সুন্দর করে আরও কিছুক্ষণ গল্প টল্প করে চলে আসলাম। আর হ্যাঁ, সৌমিদির নাম্বারটা আমি কমেন্ট বক্সে পিন করে দেবো। তোমাদের যদি কারোর প্রয়োজন হয় অবশ্যই কন্ট্যাক্ট করে নিও সৌমিদিকে। তারপর একটুখানি আর কি এই খাওয়া দাওয়া। চলো টাটা।